পৃথিবীর যে প্রান্তে যার যেখানে যত মনোযোগ ছিল সব মনোযোগ সেখানেই ফেলে, না মনোযোগ ফেলে আসলে হবে না, মনোযোগ দূর করে এই ক্লাসের দিকে মনোযোগ দিতে হবে, নাও তোমরা কিছুই বুঝতে পারবে না, সব মাথা উঠতে যাবে। আমি হলাম সালাতুল লস্কর, আজকে তোমাদের পড়াবো আমি ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও নাও। ওকে, তো মানুষ বাস্তব জিনিসটাকে ভালোভাবে নিতে পারে। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বাস্তব উদাহরণের সাহায্যে প্রথমে তৈরি করব, তারপরে বুঝবো যেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন, প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ সবই তোমাদের চেনা অধিকাংশটাই, তাই না? চলো দেখে নেওয়া যাক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি, 5 সেন্টিমিটার বেশি। আয়তক্ষেত্র দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 5 সেন্টিমিটার বেশি। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 50 বর্গ সেমি। তবে বার করতে হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, প্রস্থ কত। চলো এই সমীকরণটা সমাধানের উদ্দেশ্যে না, সমীকরণ তৈরির উদ্দেশ্যে, এবং সেটা কী পদ্ধতিতে আমরা সমাধান করব সেইগুলোই শেখার বিষয় এই চ্যাপ্টারতে। কীভাবে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করছি দেখে নাও। ধরি তোমার আয়তক্ষেত্রের প্রস্থ x সেমি। আচ্ছা, প্রস্থ যদি x সেমি হয়ে থাকে, দৈর্ঘ্য তার থেকে 5 সেন্টিমিটার বেশি না, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লিখতে পারি x + 5। এটা হয়ে গেল তোমার দৈর্ঘ্য, x + 5, আর এটা x সেমি হলো প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে আয়তক্ষেত্রের কি তোমার ক্ষেত্রফল বার করা কি কঠিন ব্যাপার? মোটেই কঠিন ব্যাপার না। শর্তটা লিখবো, শর্তানুসারে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত তোমরা একটু মুখে বলো ভাই। x + 5 দৈর্ঘ্য ইন্টু মানে গুণ হবে, কি গুণ হবে? প্রস্থ গুণ হবে। প্রস্থ কত? x, আর সেটা সমান কত দিয়ে দিয়েছে না? 50 দিয়ে দিয়েছে। আমরা সমীকরণে কি কোনো একক উল্লেখ করবো না। এটা সমীকরণ বুঝলে কি করে, কারণ সমান চিহ্নের দুই পাশে দুটো রাশিমালা আছে, তাই এটা সমীকরণ। ওকে, এই সমীকরণ একটু সিম্পলিফিকেশন করা যাক, দেখে একটু সাধারণীকরণ। x দিয়ে প্রত্যেকটাকে গুণ করি, এটা গুণ হয় x², দুটো x গুণ হয়ে তার মাথা স্কোয়ার হিসেবে লিখেছি, এটা হয়ে যায় 5x। আশা করি তোমরা নিতে পারছো বা বুঝতে পারছো ব্যাপারটা। আর এই 50-এর আগে কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন। আমি চাচ্ছি যে এই 50টাকে আমি সমান চিহ্নের এদিকে আনবো, বিপরীত দিকে আনবো, তাহলে প্লাসটা হয়ে যাবে -50। এদিকে কিছু নেই মানে ফাঁকা শূন্য পড়ে থাকবে, তাই না? আমি একটা কি পেয়েছি দেখো ভাই, এটার সমীকরণ সমান চিহ্নের দুপাশে দুটো রাশিমালা আছে, একদিকে শূন্য আছে আর একদিকে কী সব x² + 5x - 50 এসছে। আগেই বলে দিই, এইটাই হলো তোমার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ফাইন, তো এই নামকরণ করার বিশেষত্ব কি ব্যাপার? সমীকরণটা বুঝলাম, এটা একটা সমীকরণ। আচ্ছা, এবার বলা যাক দ্বিঘাত কেন বলা হচ্ছে। ঘাত মানে পাওয়ার। তোমরা ক্লাস আগে থেকে জেনে যাচ্ছ পাওয়ার ব্যাপারটা কি, তাই না? সূচক ব্যাপারটা কি। ওকে, এক্সের মাথায় 2 আছে, এখানে এক্সের মাথায় 1 আছে, এক্সের পাওয়ার 1। এই সমীকরণে একটাই মাত্র চলরাশি আছে, সেটা কে? সেটা হলো এক্স। এখানে কি ওয়াই আছে? এক্স ছাড়া অন্য কেউ আছে? কেউ নেই। এক্সের জায়গা কেউ দখল করতে পারেনি। তাহলে এই সমীকরণে একটাই মাত্র চলরাশি আছে, সে হলো এক্স। একটি মাত্র চলরাশি, একটি মাত্র চল আছে। আচ্ছা, তাহলে এক চল হয়ে গেল, এক চল সমীকরণ হয়ে গেল। আর দ্বিঘাত কেন বলা হচ্ছে জানো? কারণ এই সমীকরণের মধ্যে তোমরা একটু চোখ খুলে দেখো, দেখতে পাবে যে এক্স এর সর্বোচ্চ সবথেকে বেশি ঘাত বা পাওয়ার হলো 2। 2-এর থেকে বেশি ঘাতওয়ালা এক্স কি এখানে আছে ভাই? নেই। তাই এই সমীকরণকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। আর একটা যেহেতু চল, তাই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এই সমীকরণে আরও কিছু বৈশিষ্ট্য আছে ভাই, এখানে থামিনি আমি।
এই বৈশিষ্ট্য বোঝাতে গেলে আমাকে এই সমীকরণে একটা সাধারণ রূপ লাগবে। সাধারণ রূপটা দেখে নাও একটু। এই সমীকরণের সাধারণ রূপটা এইভাবে লেখা হয়। কোনভাবে? এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। যে রূপের ভিতরে তোমরা দেখতে পাবে এই সকল মুখগুলো দেখতে পাবে। কি মুখ দেখতে পাবে? যেখানে দেখতে পাবে এ বি সি নামক কী সব নতুন নতুন মুখ তোমরা দেখতে পাবে। এইগুলো কিছুই না ভাই, এইগুলো হলো সব বাস্তব সংখ্যা। কি? বাস্তব সংখ্যার প্রতীক। এখন অনেকের মাথার উপর যাচ্ছে ওই বাস্তব সংখ্যাটা আবার কি ভাই? চাপ নিও না ভাই, পৃথিবীতে যত সংখ্যা আছে সব বাস্তব। 1 2 3 4 5 6 -1 -2 -3 সব ভগ্নাংশ থেকে শুরু করে দশমিক থেকে শুরু করে সব হলো বাস্তব। যা আছে সব বাস্তব। তাহলে এখানে এ বি সি দেখো, এখানে 1 আছে, 1ও বাস্তব সংখ্যা, 5ও বাস্তব সংখ্যা, 50ও বাস্তব সংখ্যা, সব বাস্তব সংখ্যা। শুধু এইটুকুতে থেমে যায়নি এর বৈশিষ্ট্য ভাই, দাঁড়াও, আছে আরও বৈশিষ্ট্য। এইটা দ্বিঘাত সমীকরণ ততক্ষণ থাকবে যতক্ষণ এর মান 0 হবে না, নট ইজিক্যাল টু 0। বি সি এদের মান 0 হতে পারে, মেবি 0 হতে পারে, 0 একটা বাস্তব সংখ্যা ভাই, 0 হতে পারে, কিন্তু এর মান 0 হলে চলবে না। 0 হলে সমস্যাটা কি? 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। কি করে ভাই? দেখে নাও, কি করে, নিজেই বসাও না ভাই। তাহলে এ মানে কি? আমি একটু এই দুটো সমীকরণের একটু তুলনা করছি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, আর এই সাধারণটা তো আমার আছেই হাতে। তাহলে এই 1 নম্বর সমীকরণের সঙ্গে সাধারণ সমীকরণের তুলনা করব। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, সমস্যা নেই। এখানে এ আছে, এখানে 1 আছে, তাহলে আমি লিখতে পারি এ সমান 1, তাই না? আচ্ছা, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সমস্যা নেই। এখানে বি আছে, এখানে 5 আছে, তাহলে লিখতে পারি বি সমান 5, তাই না? আচ্ছা, এখানে আছে সি, আর এখানে আছে 50, মানে তোমার এটা যদি ব্র্যাকেট দিয়ে দিই, আমি দিয়ে সামনে একটা প্লাস লিখে দিই, প্লাস -50, যাই হোক, প্লাসে মাইনাস সেই মাইনাসই হবে, আমি যে বোঝানোর জন্য। তাহলে এই প্লাস, এইও প্লাস হয়ে আছে, এখানে সি আছে, এখানে -50 আছে, তাহলে সির মান হবে -50। ভুল করে কোনো দিন তোমরা লিখে এসো না জানো সির মান 50, তাহলে সম্পূর্ণ ভুল হবে। সির মান হলো এখানে -50, সূত্রের সাথে মেলাও। যাই হোক, এটা আমি আগের রূপে ফিরে দিচ্ছি, প্লাসে মাইনাসে ওই মাইনাসই হয়ে যাবে। ওকে, ফাইন। তোমাদের এইগুলো ছোটো ছোটো অঙ্ক দিতে পারে, এইভাবে সমীকরণ দিয়ে এ বি সির মান বার করতে দিতে পারে, ছোটো ছোটো অঙ্ক। প্রথম এই কনসেপ্টগুলো আছে। আচ্ছা, আমি বললাম যে সমীকরণে বির মান 0 হতে পারে, তা বির মান 0 করে দিই ভাই, এই 0 করে দিলাম। তাহলে 0 ইন্টু এক্স কত হয়? 0 ইন্টু এক্স 0 হয়। তাহলে পড়ে থাকলো কি? এক্স স্কোয়ার -50 ইজ ইকুয়াল টু 0। এতে আমার এই সমীকরণটা লোক সংখ্যা, পদ সংখ্যা কমে যেতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণই আছে। কারণ দেখো, এখানে সর্বোচ্চ এক্সের ঘাত কত? 2, তো এটা দ্বিঘাত সমীকরণ আছে, সমস্যা নেই। আচ্ছা, সাপোজ সির মানটা 0 হলো, কিছুই নেই ভাই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে সির মান, বির মানও 0 করে দেখলাম, সির মানও 0 করে দেখলাম। সির মান 0 করে দেখলে সমান চিহ্নের দুপাশে দুটি রাশি আছে, দুটি সংখ্যা আছে, এক্স স্কোয়ার আর 0, তাহলে এটা একটা সমীকরণ। আর এই সমীকরণে এখানে চলরাশি হিসেবে কে আছে? এক্স আছে, তাহলে এটা একচল বিশিষ্ট সমীকরণ। আর এক্সের সর্বোচ্চ ঘাত কে? 2, তাহলে এটা দ্বিঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে বির মান 0 হলে, সির মান 0 হলে আমার বৈশিষ্ট্য, অর্থাৎ আমার বৈশিষ্ট্য না, এই সমীকরণের বৈশিষ্ট্য, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোনো বৈশিষ্ট্যের খণ্ডন হচ্ছে না। কিন্তু যখনই এর মানটা 0 হবে, কি মুশকিলটা আসছে দেখো না। এর মানটা যদি 0 হয়, আমি একবার সমীকরণটা লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই
এখন আমি করব এই এখানে কিছু নেই মানে এক আছে, আর আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি এই একটা মানে এর মানটা আমি শূন্য করবো, খুব ইচ্ছা হচ্ছে তাই করে ফেলি। তাহলে এর জায়গায় 1 লিখলাম। 0 ইন্টু এক্স স্কোয়ার কত হয়? 0 হয়, মানে কিছুই থাকে না। তাহলে কি পড়ে রইল? 5x মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটাই মাত্র চলরাশি আছে, তাহলে এক চল বিশিষ্ট, এটা একটা সমীকরণ, তাহলে এক চল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এটা কি দ্বিঘাত? দেখো তো এক্স এর সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে এটা হয়ে গেল এক চল বিশিষ্ট এক ঘাত সমীকরণ। আর এই এক ঘাত সমীকরণ করার সময় রৈখিক সমীকরণ বলা হয়। কি বলা হয়? রৈখিক। এটাও তোমাদের কাজে লাগবে, এটাও তোমরা লিখে নেবে যে যে সকল সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত হয় 1 তাদেরকে বলা হয় রৈখিক সমীকরণ। তা দাও কি বিপদটা হয়েছে, আমরা আলোচনা করছিলাম এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর আমাদের এখানে এসে গিয়েছে রৈখিক সমীকরণ। তাহলে কাজ হবে ভাই? হবে। তাহলে আমাদের কত সমস্যা, দ্বিঘাত থেকে এক ঘাত চলে আসছে। তাহলে এর মান অবশ্যই আমাদের কী হতে হবে? নট ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এই হলো একটা দ্বিঘাত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য, যার সাধারণ রূপ এটা হয়ে থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ বি সি সবই বাস্তব সংখ্যা, এবং সেই বাস্তব সংখ্যার মধ্যে এর মান, পার্টিকুলারলি এর মান কোনোদিন 0 হবে না। আশা করি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে, এবং তার সাথে সাথে আমরা রৈখিক সমীকরণ দেখলাম। আরেকটা দেখে নিই একটু তোমাদের জ্ঞান বাড়ানোর জন্য। যদি কোনো একটা সমীকরণ এরকম হয়ে থাকে 25x কিউব প্লাস 21x স্কোয়ার প্লাস 20x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণের ক্ষেত্রে এক্স এর সর্বাধিক ঘাত কত? এর 1, এর 2, এর 3। তাহলে সব থেকে বেশি কে? 3 না? তাহলে এক্স এর ঘাত এই সমীকরণের সবথেকে সর্বাধিক ঘাত হলো 3, তাই এই সমীকরণকে বলা হবে এক চল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। কি ঘাত সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ বলা হবে। আশা করি তোমরা এই ধরনের রিলেটেড প্রশ্ন দিলে তোমরা সবই সলভ করতে পারবে। তোমাদের প্রথম দিকে এরকম কিছু সমস্যা দেওয়া হবে, সেই সমস্যা অনুযায়ী তোমাদের সমীকরণ তৈরি করতে হবে, এবং সেই সমীকরণটা এক চল বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট, কি দ্বিঘাত বিশিষ্ট, কি ত্রিঘাত বিশিষ্ট, এটা তোমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। আশা করি তোমাদের আর এই আইডেন্টিফিকেশনে কোনো সমস্যা হবে না। চলো এবার শিখে নিই কীভাবে আমরা এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারি। আমরা একঘাতও করব না, ত্রিঘাতও করব না, আমরা দ্বিঘাত করব। চলো লেটস স্টার্ট।